একমাত্র জান্নাতে যাবে যারা সুন্নি। সুন্নি ছাড়া আর কেউ জান্নাতে যাইতে পারবে না। যারা সুন্নিয়তের সঙ্গে ছিল, যারা সুন্নি মুসলমান, তারাই কেবলমাত্র জান্নাতে শান্তিতে থাকবে। বিশ্বাস হয় না? আমি আপনাকে বিশ্বাস করাচ্ছি। মনে করেন আমাদের বাংলাদেশে আহলে হাদিস যারা আছে তারা ডাক দিয়ে বলে আমরাই হক, কোরআন হাদিস মানি। এরপরে যারা কওমি উলামায়ে একরাম আছে তারা ডাক দিয়ে বলে যে এটাই সঠিক পথ, চরমোনাই এটাই সঠিক পথ, হেফাজত এটাই সঠিক পথ। এরপরে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বলবে এটাই সঠিক পথ, সরসিনা এটাই সঠিক পথ। আমি খুব ভেবেচিন্তে দেখলাম যে প্রকৃতপক্ষে যারা সুন্নি, এই সুন্নিদের জন্যই জান্নাত। একটা হাদিস আছে, আপনারা যারা হুজুররা আপনারা জানেন যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, এক দল জান্নাতে, বাকি ৭২ দল জাহান্নামে। এটা তো আপনারা জানেন না? আচ্ছা, এখন এই যে জান্নাতে যারা যাবে তারা সুন্নি কেমনে? আমরা একটু কোরআন শরীফের ভিতরে দেখি যে কোরআন কি বলে। কোরআন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাও তাহলে তোমরা দয়াল নবীজির ইত্তেবা করো, অনুসরণ করো। নবীজির ইত্তেবা, অনুসরণ। এখন নবীজির ইত্তেবা বা অনুসরণ, এখানে কিন্তু নবীজিকে ভালোবাসা এরকম কোনো কিছু বলা হয় নাই। আবার ইত্তেবা অনুসরণের মাঝে কিন্তু ভালোবাসা আছে না? আমি যদি কাউরে ভালো না বাসি তাহলে তার অনুসরণ আমি কেমনে করব? অনুসরণ যারা করে তারা নবীজিকে ভালোবাসে। এখন শুধুমাত্র যদি নবীজিকে ভালোবাসা হয় তাহলে এই ভালোবাসা দিয়ে সুন্নিও হওয়া যাবে না আর জান্নাতেও যাবে না। কারণ আবু জাহিল্লা এও আমার নবীজিরে ভালোবাসছে, নবীজির চাচা হ্যাঁও নবীজিরে ভালোবাসছে, তবে অনুসরণ করেনি। এজন্য আমরা বুঝলাম যে অনুসরণ যদি না করা যায় তাহলে ভালোবাসে কোনো দিন জান্নাতে যাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? ভালোবাসলে জান্নাত নসিবে জড়বে না, অনুসরণ লাগবে। এখন নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি তোমরা আমাকে ভালোবাসো আর এর প্রমাণ যদি তোমাদের দিতে হয় তাহলে আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, সুন্নাত মানো। তাহলে পৃথিবীতে যে ব্যক্তি নবীজিকে ভালোবাসবে এটা যদি প্রমাণ দিতে হয় তাহলে তার প্রথমত সুন্নাত মানতে হবে। সুন্নাত না মানলে আপনি কিছুই করতে পারবেন না। যেমন আপনি নামাজ পড়তে যাবেন, মসজিদে যদি আপনি যান নামাজ পড়তে, মসজিদে প্রবেশ করার সময় একটা দোয়া আছে না, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এর আগে কিন্তু বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মানে দয়াল নবীজির দুরূদ পড়ে তারপরে মসজিদের দোয়া পড়তে হয়। তাহলে এখানেও সুন্নাত আছে। আপনি ভাত খাইতে যাবেন, সেখানে সুন্নাত আছে। হ্যাঁ, যাই হোক, মোটামুটি এখন এই সুন্নাত যারা মানবে তারাই কিন্তু সুন্নি। কথা বুঝতে পারছেন? এখন আমি সুন্নি, আমি মাজারে সিজদা দেই আর আমি সব জায়গায় সাইনবোর্ড লাগালাম যে আমি সুন্নি, আমি সুন্নি। এই সুন্নি না, এই সুন্নি না। প্রকৃতপক্ষে যারা নবীজির সুন্নাত মানবে তারাই হলো সুন্নি, সুন্নাতওয়ালা। আর এই সুন্নাতওয়ালা যারা, তারা নবীজিকে ভালোবাসে, আর নবীজিকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবে, জান্নাত দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? এজন্য ওই সুন্নি, প্রকৃত সুন্নি হতে হবে, রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশেক হতে হবে। হ্যাঁ, নবীজির সুন্নাত মানতে হবে। ওই ডোল ডাগর বাজানো সুন্নি হওয়া যাবে না, কাজের সুন্নি হতে হবে, নামের সুন্নি নয়। সময় তো বেশি চলে যাইতেছে। আর একটা উদাহরণ দিই, এটা কোনো রাজনীতি উদাহরণ না, কেউ কিছু মাইন্ড করেন না আর কি। মনে করেন এক বিটি আপনার খালেদা জিয়ার কাছে যাইয়া বলতেছে, ম্যাডাম আমি তো বহু আগেতে বিএনপি করি, বিএনপির অনেক ভালোবাসি, তাইলে এই আর কি। এখন ওখানে আরও বিএনপির লোকজন দাঁড়ানো, সবাই তাকায় দেয় যে বেটার এই বুহির উপরে
একটা নৌকার লোগো, হ্যাঁ। তো নৌকার লোগো দেখলে এরে কি ম্যাডাম খালেদা জিয়া ভালোবাসে কি বুকে টেনে নেবে? এরকম না। দেখেন, এটা হলো যে তার মুখে এক জিনিস, অন্তরে আরেক জিনিস। সে মুহে মুহে বলছে না বিএনপিরে ভালোবাসে, কিন্তু তার বুকে লোগোটা হলো নৌকার। কথা বুঝতে পারছেন? লোগোটা নৌকার। এজন্য মুখে মুখে সুন্নি দাবি করলে হবে না, হ্যাঁ, প্রকৃতপক্ষে সুন্নি হতে হবে। কথা ঠিক আছে?